কথায় আছে শাড়িতেই নারী। নারীর সব থেকে সুন্দর পোশাকগুলির মধ্যে শাড়ি কিন্তু অন্যতম। শাড়িতেই কিন্তু নারীকে সব থেকে সুন্দর লাগে। শাড়ি কিনতে ভালোবাসে না বা শাড়ি পরতে ভালোবাসে না সেই রকম লোক সংখ্যা কিন্তু খুবই কম। এখন হয়তো মানুষ এই কাজের চাপে পড়ে শাড়ি সবার পরে হয়ে ওঠে না কর্মব্যস্ততার জন্য, কিন্তু শাড়ি পরতে কিন্তু প্রত্যেকটা মেয়েই ভীষণ ভালোবাসে। আর সে যদি হয় মায়ের শাড়ি, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ের শাড়ি কিন্তু একটা আলাদা ইমোশন থাকে। প্রত্যেকটা সরস্বতী পুজো, একটা সরস্বতী পুজো যাওয়ার পরে আমরা কিন্তু পরের সরস্বতী পুজোয় কোন শাড়িটা পরবো মায়ের, সেটা কিন্তু সিলেক্ট করে রাখি। সেই সময় হয়তো নিজেদের কোনো শাড়ি থাকে না, কিন্তু মায়ের সব থেকে সুন্দর শাড়িটাই সরস্বতী পুজোয় কিন্তু পরা চাই আমাদের। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের কিছু শাড়ির কালেকশন। সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হওয়ার জন্য মায়ের হয়তো অত দামি শাড়ি নেই, কিন্তু যেই শাড়িগুলো আছে না সেগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। এর মধ্যে অনেক শাড়ি আমি পরেওছি। আর সত্যি কথা বলতে মায়ের শাড়ি পরার মধ্যে কিন্তু একটা আলাদাই ইমোশন কাজ করে। আর আজকে যে আমি শাড়িটা পরে আছি, এই শাড়িটাও কিন্তু আমার মায়ের, একদম কটনের মধ্যে একটা বাটিকের শাড়ি। আর এত গরমের মধ্যে এই শাড়িগুলো এত কমফোর্টেবল, এত সুন্দর যে কি বলবো। আর আসার পর থেকে সেরকম শাড়ি পরেই হয়ে ওঠা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে যখন শাড়ির ভিডিওটা বানাচ্ছি, তাহলে কেন একটা শাড়ি পরে করানো যায়। তো সেই জন্যই শাড়িটা পরে ফেললাম। তো যাই হোক, প্রথমেই তোমাদের দুটো তাঁতের শাড়ি দেখালাম পিঙ্ক কালারে। প্রথমে যেটা দেখালাম সেটা আমার কিনে দেওয়া মাকে, আর দ্বিতীয় শাড়িটা আমার দিদির বিয়েতে ওটা তত্ত্বে দিয়েছিল। তারপরে দেখো, এই যে একটা পার্পেলের সাথে নেভি ব্লু যেটা দেখাচ্ছে, এই শাড়িটা একটা কাঞ্জিপুরম শাড়ি। এটা আমার ছিল, কিন্তু আমার এতগুলো এরকম শাড়ি হওয়ার পড়লে আমি মাকে এটা দিয়ে দিয়েছি। আর মা মেয়ের শাড়ি পরবে, মেয়ে মায়ের শাড়ি পরবে, এগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। আর এই যে দেখো এই শাড়িটা, এটা একটা জামদানি। এই শাড়িটা যখন উঠেছিল মানে প্রত্যেকটা মানুষ মনে হয় এগুলো কিনেছিল। এটাও তখন আমি একটা মাকে কিনে দিয়েছিলাম। ভীষণ সুন্দর, খুব কমফোর্টেবল লাগে কিন্তু এটা পরে। আর এই শাড়িটা দেখো, এই এখন যেটা দেখাচ্ছি বটল গ্রিনের সাথে একটু গোল্ডেনের কাজ। আর এটা মাঝে আছে আঁচলটাও একটু খয়েরি কালার, মানে মেরুন কালার। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এগুলো আমার গিফট পাওয়ার মধ্যে বাড়িতে, তো এগুলোও মাকে দিয়ে দিয়েছি পরার জন্য। আর এই জামাই এসে গেলে কি হবে, মায়ের বয়সটা সেরকম তো নয়, তো এই শাড়িগুলো পরলে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে এই শাড়িগুলো মায়ের ওয়ার্ড্রপে থাকলে আমিও এলে মাঝে মাঝে পরতে পারি। আর এই যে দেখো এই শাড়িটা দেখাচ্ছি, এটা আমার দাদার বিয়েতে বৌদির বাড়ি থেকে এটা তত্ত্বে দিয়েছিল। এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর। এই শাড়িটা পরে আমার একটা ফটো আছে, পারলে আমি তোমাদের ফটোটাও শেয়ার করবো। এত সুন্দর লাগে। পাড়টা দেখো, চওড়া পাড়। যে কোনো শাড়ির চওড়া পাড় থাকলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দেখো গায়ে ফেলে আমার কেমন লাগছে। মায়ের ওয়ার্ড্রপে সব থেকে পছন্দের শাড়ির মধ্যে যেটা থাকে সেটা এখন তোমাদের দেখাচ্ছি। এই শাড়িটাও আমি পছন্দ করে মাকে কিনে দিয়েছিলাম, একটা চন্দনের সাথে লাল কম্বিনেশন। এই কম্বিনেশনটা এত সুন্দর, যে কোনো পুজো পার্বণে না অনায়াসে পরা যায়। আর এর পাড়টা দেখো, পুরো লাল পাড়, পুরো এক হাত মতো পাড়। এত সুন্দর দেখতে, শাড়িটা পরলে যেন একটা আলাদাই লুক। মানে অষ্টমী পুজো থেকে যে কোনো পুজো পারপাসে দারুণ লাগে এই শাড়িটা। আর মায়ের এই শাড়িটাও আমি একবার পরেছিলাম। বলছি না, যে কোনো অকেশন হলে মায়ের শাড়ি পরার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। যতই বিয়ে হোক, নিজের ওয়ার্ড্রপে যতই সুন্দর সুন্দর শাড়ি থাকুক, কিন্তু যে কোনো অকেশনে পরার মতো তখন মনে হয় মায়ের ওই শাড়িটাই বেশ সুন্দর ছিল। আর এখন দেখো তোমাদের যেটা দেখাবো আকাশির সঙ্গে চন্দনে।
এই সত্যি চন্দন কালারটা এত সুন্দর হয়, যে কোনো শাড়ির কালারের সাথে খুব সুন্দর লাগে। তো মায়ের এই শাড়িটার সাথে একটা ব্লাউজও আছে। আর এই শাড়িটা আমি আমার বিয়ের পর মাকে একবারে পুজোয় কিনে দিয়েছিলাম। দামটা খুব বেশি নেয় নাই, মোটামুটি 2700 মতো, কিন্তু শাড়িটা এত সুন্দর। এই শাড়িটা আমার দেখেই পুরো এক নজরে পছন্দ হয়ে গেছিলো। এত সুন্দর দেখো, মানে অল্প বয়স বেশি বয়স সমস্ত বয়সের মানুষদেরকে এই শাড়িটা পরলে দারুণ সুন্দর লাগবে। আর শাড়িটা গ্লেজটা দেখো, মা 2-3 বার পরেছে কিন্তু গ্লেজটা একটু নষ্ট নেই। এত সুন্দর চওড়া পাড়, যে শাড়িটা পরলে কিন্তু একটা আলাদাই লুক দেবে। এই শাড়িটা আমার এখনো অবধি পরা হয়নি, তবে ইচ্ছা আছে এরপর কখনো বাড়ি এলে এই শাড়িটা আমি একবার পরবো, যে কোনো পুজো পারপাসে। আর পাড়টাও কিন্তু খুব সুন্দর, সেই করাত পাড় না কি বলে সেই রকম, এটা তো দারুণ। কিন্তু এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো এই শাড়িটার পর যেটা দেখাবো, এটাও একটা চন্দনের সঙ্গে রেডের কম্বিনেশন, তার সাথে আরো গ্রিন এরকম কিছু আছে। এই শাড়িটা আমার মায়েরও খুব স্পেশাল, আমারও খুব স্পেশাল। এর পাড়টা দেখো, প্রথমেই এত বড়, এই পাড়টার জন্যই কিন্তু আমার প্রথমেই পছন্দ হয়েছিল। এটা আমার বিয়ের সময় নেওয়া। এই শাড়িটা পরেই মা তার প্রথম জামাই বরণ করেছিল। এত সুন্দর শাড়িটা যে সত্যি বলার কথা রাখে না। এটা আমি একবার পরেছিলাম লক্ষ্মী পুজোয়, এত সুন্দর, মানে শাড়িটা সবাই তারিফ করছে, এত সুন্দর। পুরো পিওর টিস্যুর মধ্যে, তসরের মধ্যে, টিস্যুর মধ্যে বলছি, তসরের মধ্যে এত সুন্দর, এত ফাইন, এত এলিগেন্ট একটা লুক দেয়। এটার সঙ্গে হালকা ফুলকা শুধু সোনার গহনা পরলেই দারুণ লাগে। তবে মায়ের ওয়ারড্রপে আমার বিয়ের আগে বা আমি যখন ছোট ছিলাম তখন হয়তো এত সুন্দর তাঁতের শাড়ির কালেকশনের জন্য, সব থেকে আমার মায়ের তাঁতের শাড়ির কালেকশনে খুব সুন্দর সুন্দর আছে। সুন্দর সুন্দর মানে আমার পছন্দ। প্রথমেই তো বললাম মধ্যবিত্ত পরিবারে 5,000-10,000 টাকা দামের শাড়ি কেনা সত্যি সম্ভব নয়। নর্মাল এই শাড়িগুলোই কিন্তু সুন্দর লাগে। তো বিয়ে হওয়ার আগে যা ছিল, কিন্তু এখন প্রতি বছর ষষ্ঠী সব কিছু দিয়ে মায়ের এখন শাড়ির কালেকশন বলতে নেই অনেকই হয়েছে। আর আমি যখনই আসি একটা একটা করে পরি, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই ছিল আমার মায়ের শাড়ি কালেকশন। আমার মায়ের শাড়ি কালেকশনগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।